একটা দিন হলেও এই ভাইদের সাথে সময় কেটে দেখবা যে তারা কি করে। আর এই অন্ধকার ঘরে আমার কাছে মনে হতো আমাকে জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছে। আমার কাছে মনে হতো মৃত্যুর থেকে 1000 গুণ ভালো। কিন্তু তারপর আমি কেমন করে বেঁচে থাকলাম, কেমন করে আজকে আমি আবার তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি? উত্তর একটাই, উত্তর আমার পিতামাতা আমাকে শিক্ষা দিয়েছিলেন যে এই জীবন শেষ নয়, এরপরে আরেকটা জীবন আছে। এরপরে আমি যখন একটু বড় হই তখন আমি এমন কিছু ভাইদের সংস্পর্শে এসেছিলাম যারা আমাকে কোরআন পড়তে উৎসাহিত করত, যারা আমাকে হাদিস পড়তে উৎসাহিত করত, নবীদের জীবন, সাহাবীদের জীবন পড়তে উৎসাহিত করত। যতটুকু জ্ঞান এই ভাইদের সাথে থাকার কারণে আমার ভিতরে ছিল, সেই জ্ঞানই আমাকে সে অন্ধকার করে বেঁচে থাকতে শিখিয়েছে। আর সেই ভাইদের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবির আমাকে উৎসাহিত করেছে যে প্রতিদিন আমার কোরআন শরীফ পড়া উচিত, আমাকে শিখিয়েছে প্রতিদিন আমার হাদিস পড়া উচিত। এই ছাত্র শিবির আমাকে শিক্ষা দিয়েছে আমি হাজারো জ্ঞান অর্জন করতে পারি, যদি আমার ধর্মের জ্ঞান, আমার স্রষ্টার জ্ঞান যদি আমার মধ্যে না থাকে তাহলে একটি অপূর্ণাঙ্গ মানুষ। যদি ধর্মের জ্ঞান আমার মধ্যে না থাকে তাহলে তো আমি মানুষই না। এবং আমি আজকে কৃতজ্ঞ তোমাদের সামনে দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাকি বলছি, এই ছাত্র শিবিরের সংস্পর্শে আসার কারণেই সে অন্ধকার ঘরে ধৈর্য ধারণ করার শক্তি আল্লাহ আমাকে দিয়েছিল। আমি তোমাদেরকে সবাইকে আহ্বান জানাই, ছাত্র শিবির কি সেটা পত্রিকা থেকে জানার চেষ্টা করবে না, বিভিন্ন লোকের পোস্ট থেকে জানার চেষ্টা করবে না। সম্ভব হলে তোমরা নিজে একটা দিন হলেও এই ভাইদের সাথে সময় কেটে দেখবা যে তারা কি করে। এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ একদিন যখন আমার মতো আমাদের দাড়ির চুল পেকে যাবে তখন তোমরা আমার কথা স্মরণ করবে, একজন ভাই বলেছিল যে এই সংগঠনের সাথে থাকার জন্য, এবং তোমরা স্বীকৃতি দেবে, তোমরা সাক্ষ্য দেবে যে এই সংগঠনের সাথে থাকাই ছিল তোমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্ত ইনশাআল্লাহ। মনে রাখবে, আজকে আমাদেরকে সবাই গরিব দেশ বলে, এর চেয়ে বড় মিথ্যে কথা আর নাই। আমরা গরিব দেশ নই, দুর্নীতিবাদ নেতৃত্ব আমাদের গরিব করে রেখেছে। অনেকে পাশের দেশের বড় দেশ আমাদেরকে বলে তোমরা দুর্বল দেশ, এর চেয়ে বড় ভুয়া কথা দুনিয়াতে আর নাই। আমরা দুর্বল দেশ নই, ধ্বজভঙ্গ নেতৃত্ব আমাদের দুর্বল করে রেখেছে। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, সঠিক জ্ঞান অর্জন করতে পারো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে না শেখো, আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু না চাইতে শেখো, তাহলে তোমাদের হাত দিয়ে এই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী ধনী দেশ হবে ইনশাআল্লাহ। তোমাদের নেতৃত্বেই একদিন বাংলাদেশ ঐক্যবদ্ধ শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।